বিসমিল্লাহির রহিম। সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকেন সেই আশাই সবসময় করি। আর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকের অনেক ধারণা নেই। আজকে এটা বলতে পারেন একটা পডকাস্ট কোয়ালিটির কোনো কিছু, বা হতে পারে আমি একটা কোনো ব্রিফ দিচ্ছি যেটা আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে এবং খুব মনোযোগ দিয়ে সব কিছু শুনতে হবে। তো আশা করা যায় আপনি এই ভিডিও দেখার পরে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা ফ্রিল্যান্স রিলেটেড যত প্রাথমিক কোশ্চেন আছে সেগুলোর আপনি অ্যান্সার ইনশাল্লাহ পাবেন। সো শুরু করা যাক। ওকে, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যে বিষয়টা, সেই বিষয়টা প্রথমেই আমরা ক্লিয়ার করি। আমি একদম সংক্ষেপে বলবো যাতে কোনো জটিলতা না আসে। নর্মালি যারা নতুন একদম বিগিনার তাদের জন্য বলছি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা এরকম যে আপনি আপনি কন্ট্রাক্ট বেসিসে হোক আর যেভাবেই হোক না কেন, আপনি যে কোনো কাজ কোনো মানুষের জন্য করে দিচ্ছেন, সেটা ঘরে বসে অথবা ঘরের বাইরে যেখানেই বসেন না কেন, রিমোটলি করে দিচ্ছেন। সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং বলতে পারি আমরা। ওকে, যেমন আপনি যদি মনে করেন যে আপনি বাইরের দেশের একটা মানুষের কাজ আপনি এই দেশ থেকে ঘরে বসে একটা ডিজাইন বলেন, একটা বা কোনো কিছু ডেভেলপমেন্ট বলেন, বা যে কোনো কিছু, আমি একদম সহজ করে বলতে চাই সেটা হচ্ছে, মনে করেন যে আপনি কোনো একটা টি শার্টের ডিজাইন করবেন বা একটা ডিজাইন করবেন যেটা টি শার্টে ইউজ হবে বা বিভিন্ন জায়গায় ইউজ হবে। আপনি সেই ডিজাইনটা এখান থেকে করলেন, করে এখান থেকে আপনি সেন্ড করে দিলেন। সেন্ড করে দেওয়ার পর সে সেখান থেকে সেটা ডাউনলোড করে সে সেটাকে প্রিন্ট করলো, প্রিন্ট করে সেটা সেল দিল। ইটস কল্ড আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় একটা মানুষ কাজ করিয়ে নেয়। ওকে, সো আমরা এই বিষয়ে ক্লিয়ার হলাম যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের যে ব্যাপারটা, যে আমরা ঘরে বসে বাইরের দেশে যে কাজটা করছি, বা এমন ইভেন ঘরে বসে যদি আমরা আমাদের দেশের মধ্যেও, বাংলাদেশের মধ্যেও যদি অন্য কারোর কাজ করি, সেটাও কিন্তু ফ্রিল্যান্সিং। মোট কথা হচ্ছে বাইরের কারোর কাজ করে দেওয়া বা আউটসোর্স করে দেওয়া। আউটসোর্সিং যে করছি আমরা, মানে আউটসোর্স আমাদের কাছ থেকে করে নিচ্ছে, আমরা যে কাজটা করছি মানুষের জন্য, ঘরে বসে হোক বা রিমোটলি হোক, সেটাই হচ্ছে আসলে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। তো এখানে ফ্রিডম এবং অনেক কিছু আছে, তবে ফ্রিল্যান্সিং শুরুর আগে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে ডিটারমাইন্ড হতে হবে যে হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং করবেন, এবং এই ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আসলে ফ্রিল্যান্সিং শেখার কোনো কিছু নাই। ফ্রিল্যান্সিং মানে যেটা বললাম এর আগে, সেইটা হচ্ছে ফ্রিল্যান্সিং। বাট ফ্রিল্যান্সিং শেখা না, ফ্রিল্যান্সিং করতে হয়। ফ্রিল্যান্সিং করার জন্য কি করতে হয়? ফ্রিল্যান্সিং করার জন্য আপনার দক্ষতা অর্জন করতে হয়। তো দক্ষতা মানে স্কিল বিভিন্ন ধরনের হতে পারে। তার আগে প্রি কন্ডিশন কি? প্রি কন্ডিশন হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনি কি ধরনের, কি আপনার মেন্টালিটি, কি জিনিস আপনার থাকা লাগবে, কেন আপনি কিভাবে কাজ করলে আপনি ফিউচারে অনেক সাকসেস আনতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আগে ভাবতে হবে যে আপনি সেটা কি পারবেন, সেটা করতে পারবেন কিনা, সেই জিনিসগুলো আছে। আমি সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল আপনাকে ডিটারমাইন্ড হতে হবে যে আমরা নর্মালি কী করি, আমরা গতানুগতিক কিন্তু অনেক দিন ধরে লেখাপড়া করি। লেখাপড়া করার পরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চাকরির সন্ধান করি, এবং যা চাকরি পাই সেখানে কিন্তু একটা মিনিমাম স্যালারি পাইতে হলে আমাদেরকে কিন্তু মোটামুটি ভালো ইফোর্ট দিতে হয়। অনেক বছর ধরে কিন্তু আমরা তারপরে এসে আমরা চাকরিটার জন্য মানে কোয়ালিফাইড হই। চাকরির জন্য কোয়ালিফাইড হই। তো কোয়ালিফাইড হওয়ার পরে কিন্তু আমরা চাকরি পাই। ফ্রিল্যান্স ক্যারিয়ারে আমাদের যে প্রথম টেন্ডেন্সি, সেটা হচ্ছে অনেকের ধারণা যে এখানে আসলেই টাকা কামানো যাবে, ডলার কামানো যাবে, এটা হিউজ ইনকামের একটা জায়গা, আসলেই আপনাকে প্রচুর টাকা ইনকাম করে ফেলতে পারবেন। এই মেন্টালিটিটাকে আগে বাদ দিতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। মনে করেন যে যে আপনি হচ্ছে একটা দেখবেন যখন অ্যাডমিশন হয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন হয় বা অন্য কোনো জায়গায় অ্যাডমিশন হয়, দেখবেন একটা মানুষ যদি 3-4 জায়গায় অ্যাডমিশন দেয়, দেখবেন যে যে চান্স পাচ্ছে সে 5 জায়গায় চান্স পাচ্ছে, আর যে কোথাও চান্স পাচ্ছে না সে 10 জায়গায় পরীক্ষা দেওয়ার পরও চান্স পাচ্ছে না। এটার কারণ কি জানেন? এটার কারণ একটাই, সেটা হচ্ছে সেই মানুষটার দক্ষতা আছে বা তার যে কোয়ালিটি আছে, সে কোয়ালিফাইড বলে সে এক জায়গায় যেমন চান্স পাইতে পারে, সেমন সে 10 জায়গায়ও চান্স পাইতে পারে। ব্যাপারটা ঠিক এরকম। আপনি ফ্রিল্যান্স ক্যারিয়ারে আসবেন, তখন কিন্তু আপনি যখন ভালো স্কিল ডেভেলপমেন্ট করবেন, তখন আপনি একটা কাজ না, আপনি 100টা কাজ পাওয়ার যোগ্যতা রাখেন। কিন্তু আপনি যদি স্কিল ডেভেলপমেন্টটা ভালো করে না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই একটা কাজ কেন, আপনি কাজের কাছেই যেতে পারবেন না।
সো এই একটা ব্যাপার যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে আগে মেন্টালিটি সেট করতে হবে যে আমি নেক্সট 6 মান্থ আমি কাজ শিখবো, মিনিমাম 6 মান্থের কথা বলছি আমি, এরপরে আরও বেশি লাগতে পারে, এটা ইটস ডিপেন্ডস অন স্কিল ক্যাটাগরি, আপনি কি কি ধরনের স্কিল আপনি গেন করছেন সেই বিষয়ের উপরে আপনার এই ক্যাটাগরি হচ্ছে আপনি মানে আপনার নির্ভর করে। হ্যাঁ, তো এই বিষয়টার উপরে আপনার নির্ভর করে যে টাইম ডিউরেশনটা নির্ভর করে। তো ওকে, তো আপনি আসলে ফ্রিল্যান্সিং শুরু করার আগে এই ডিটারমাইন্ড হতে হবে বা চিন্তা করতে হবে যে না, টাকা আমাকে আমার ওই ভার্সিটি অ্যাডমিশন দেওয়া বা অ্যাডমিশন দেওয়ার মতো যে আমার কোয়ালিটি যদি থাকে, আমি নিশ্চয় যে কোনোভাবেই হোক আমি আমি কাজ পাবো এবং আমার জন্য কাজ ওয়েট করতেছে, যে কারণ আমার স্কিল আছে, আমি আমার কোয়ালিটি আছে, আমাকে কাজ দিবে না দিবে কার, এই কনফিডেন্স থাকতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনি যদি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনাকে পর্যাপ্ত সময় দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, আপনি সেটা চিন্তা করবেন। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা আপনাকে ডিপেন্ড করে, আপনি যদি আস্তে আস্তে সময় দেন আপনার সময়টা বেশি লাগবে। আপনি যদি এখন স্টুডেন্টের এমন একটা পর্যায়ে থাকেন যে আপনি গোল আপনার হচ্ছে বড় আকারের চাকরি করা, বাংলাদেশের বড় আকারের একটা চাকরি করা, তাহলে আমি বলবো যে আপনি আপনার চাকরিতে ফোকাস দেন, আমি বলবো আপনার চাকরিতে ফোকাস দেন। বাট যদি আপনি মনে করেন না আপনি ফ্রিল্যান্সিংটাকে আপনার ক্যারিয়ার হিসাবে নেবেন, যে এখান থেকে প্রতি মাসে 2 লাখ 5 লাখ, ইয়েস এটা ইনকাম করা সম্ভব, 5 লাখ 10 লাখ টাকাও ইনকাম করা সম্ভব, সম্ভব না এটা আমি বলছি না, বিকজ অলরেডি আমি প্রুফ করেছি আমার প্রোফাইল দিয়ে, আমি দেখাবো ইনশাল্লাহ, আমি প্রুফ করেছি যে হ্যাঁ এখানে প্রতি মাসে কেমন আর্নিং করা সম্ভব। আমার এজেন্সি, আমাদের সবাই কিন্তু আমরা চেষ্টা করতেছি ভালো একটা গাইডলাইন দিয়ে মানুষদেরকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসা। হ্যাঁ, তো যে বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম যে আপনাকে ডিটারমাইন্ড হতে হবে যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিংটাকে ক্যারিয়ার হিসেবে নিব এবং এটাকে জন্য আমি 6 মান্থ অথবা আমি এটা নির্দিষ্ট টাইম আমি এটাকে মেনটেন করে আমি কাজ শিখব। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনি গতানুগতিকের বাইরে যে আপনি এই ক্যারিয়ারটাকে আপনি নিচ্ছেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার এখানে প্রথম দিক দিয়ে আপনার ওয়ার্ক শিডিউল কিন্তু আপনি ইউএসএ বেস, আমরা নর্মালি যখন কাজ করি ইউএসএ বা ইউরোপ বেস যে কান্ট্রিগুলো আছে সেই বাইরের দেশের মানুষের সাথে আমাদের কিন্তু নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। খাপ খাইয়ে নেওয়া বলতে আপনি মনে করেন যে রাত্রে আপনার হচ্ছে রাত্রে জেগে আপনাকে বিট করতে হবে। বিট বলতে আমি এখানে আরও বলি যারা একদম বিগিনার আছে, আমরা মূলত বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি। মার্কেট প্লেস বলতে এমন যেমন ফাইবার, আপওয়ার্ক, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখানে বিভিন্ন মানুষ কাজ দিবে আর আপনি আপনি সেখানে কাজ করতে যাবেন বা কাজ করবেন, মানে আমরা ফ্রিল্যান্সার হিসাবে সেখানে কাজ করব। এটাকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসে নর্মালি ক্লায়েন্টের যে কাজ দেওয়ার আদান প্রদান হয়, যেটা আমার প্র্যাকটিক্যাল মানে এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে আপনার নর্মালি আপনার যে টাইমটা হচ্ছে সেই টাইমটা হচ্ছে আমরা রাত 9টার পর থেকে শুরু করে দেখি যে ভোর রাত 4টা 5টা পর্যন্ত বেশি থাকে। আমি বলছি না যে আপনাকে রাত জাগতে হবে, বাট আপনি যদি এই জাতীয় কাজ আপনি যদি প্রথম দিক দিয়ে ভালোভাবে গেইন করতে চান, ইটস মাই এক্সপিরিয়েন্স এবং মাই ওপিনিয়ন, সো ইউ শুড ডু দিস, যে আপনাকে হচ্ছে অবশ্যই রাত জেগে বা এইভাবে আপনাকে ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য বিট করতে হবে বা আপনাকে কাজের জন্য আবেদন করতে হবে, যেটা আমি সহজ করে বলি কারণ এখানে অনেকে বিগিনার থাকতে পারে যারা শুরু করতে চাচ্ছেন যে কীভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। হ্যাঁ, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনাকে এখানে সময় দিলে আপনি এমন হতে পারে রাত 3টার সময় আপনি যখন অ্যাক্টিভ অ্যাক্টিভ ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন বা মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন, মার্কেট প্লেসের বাইরে নয়, আপনি যখন প্রথম দিকে কাজ করবেন অবশ্যই আপনার মার্কেট প্লেসে কাজ করতে হবে কারণ আপনার এক্সপিরিয়েন্স দরকার আছে। আপনার অনেকগুলো কাজের এক্সপিরিয়েন্স না হলে আপনি কিন্তু পরবর্তী স্টেপ লাইক আমরা যেমন এজেন্সি প্লাস আমাদের টিম প্লাস আমাদের অনেক কিছু আমাদের এখন করা হচ্ছে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা একদিনে করতে পারিনি, আমাদের এর পিছনে স্ট্রাগল আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ভিডিওতে মাসে 3 লক্ষ টাকা ইনকাম করুন, এইটা করে 2 লক্ষ টাকা ইনকাম করুন, এই জিনিসগুলো দেখে হুট করে সেটা লেগে না পড়া। আমি আবারও বলছি যে এই আর্নিং দেখে যে এত টাকা ইনকাম করুন, আপনি ক্লিক করতে করতে সারাদিন ক্লান্ত হয়ে যাবেন। ওকে, আপনি ক্লিক করতে করতে ভিডিও দেখতে দেখতে সারাদিন ক্লান্ত হয়ে যাবেন। আপনি জেনুইন আপনি যদি খুঁজতে চান দেখবেন যে সেখানে আপনাকে হয় পিটিসি মানে ক্লিক করানো হচ্ছে, না টাকা দিয়ে করা হচ্ছে, না সিপিএ বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছে যেটা লিগালি না, সিপিএ করে আর্নিং করা যায়, অ্যাফিলিয়েটে আর্ন করা, ইটস ট্রু, বাট এমন কোনো ইলিগাল কিছু দিয়ে আপনার ধরো নিয়ে আসতেছে যেটা দিয়ে আপনার টাইমটাকে নষ্ট করতেছে, আপনাকে মাইন্ডটাকে নষ্ট করতেছে। সো প্রথম দিক দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার প্রথম দিক দিয়ে আপনি এই জাতীয় ভিডিও দেখা বন্ধ করে দেন। আপনাকে আমি বলতেছি আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন। আপনার স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আমি বেশ কিছু ক্যাটাগরি রাইট নাও আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার মধ্যে আমি বলবো
যে আপনি যদি আপনার মনে হয় যে আপনি চাকরি করতেছেন বা আপনার সময় কম, আপনি পাশাপাশি করবেন, তাহলে আমি বলবো যে সহজ কাজ দিয়ে শুরু করুন। সহজ কাজের মধ্যে সহজ কাজ বলতে আসলে কোনো কিছুই নাই, সব কিন্তু তুলনামূলকভাবে একটু কম কঠিন এবং এরকম কিছু জিনিস আমরা ফাইন্ড আউট করতে পারি। সো সেই বিষয় নিয়ে আমি কথা বলতে পারি, বেশ কয়েকটা বিষয় আমি কথা বলতে পারি, যেগুলো হচ্ছে আমি যে স্কিলগুলোর কথা বলবো সেই স্কিলগুলো আপনি ডেভেলপ করতে পারেন। ওকে, তো রাইট নাও আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন হচ্ছে আমি যে প্রথম কথা বলবো যেটা বলছিলাম যে আপনার সহজ স্কিল অ্যাকোয়ার করতে হলে, আপনার নলেজ গ্যাদার করতে হলে আপনাকে অবশ্যই আমি যেটা বলি সেটা ডেটা এন্ট্রি শিখুন। ডেটা এন্ট্রি মানে যে শুধু কপি পেস্ট বা আপনি একটা জায়গা থেকে ডাটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, নো। হ্যাঁ, এরকম কিছু কাজ আছে, বাট আপনাকে ওয়েবসাইটে সার্চ করা, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তথ্য কালেক্ট করা, বিভিন্ন মানুষের ইনফরমেশন দেওয়া, যেমন ক্লায়েন্ট আপনার কাছে বিভিন্ন ধরনের তথ্য চাইবে, এই আপনি এই কোম্পানির এই বিষয়গুলো দেন, বা ইউএসএর বা ইউকের বিভিন্ন জায়গার ইনফরমেশনগুলো তুলে আমাকে এভাবে দেন, কারণ তারা সেই জিনিসটা পরবর্তীতে মার্কেটিংয়ের কাজে বা তাদের পার্সোনাল ইউজে তারা ইউজ করে। সেকেন্ড হচ্ছে যে আপনি এখানে তারপরে হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনের কিন্তু আপনি সহজে যদি আপনি ক্রিয়েটিভ মাইন্ড হন, আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি স্কিল ডেভেলপমেন্ট স্কিলের ক্যাটাগরি সিলেক্ট করার আগে আপনি 5-10 দিন আপনার আগে প্রচুর রিসার্চ করেন, আপনি দেখেন যে কোনটা আপনার ভালো লাগে। আচ্ছা, আপনার ভালো লাগে মনে করেন যে গান গাইতে, আপনাকে জোর করে যদি আপনি অন্য প্রফেশনে নিয়ে যাওয়া হয়, আপনি কিন্তু সেটা করতে পারবেন না। আপনার ভালো লাগে ছবি আঁকতে, আপনাকে যদি আমি অন্য লাইনে নিয়ে যাই, তাহলে আপনি কিন্তু সেটা ভালোভাবে করতে পারবেন না। আপনার মনকে আপনি জিজ্ঞেস করেন, আপনি প্রয়োজনে হলো র্যান্ডামলি 10 দিন, আপনি 10 ডেজ 2 দিন 3 দিন করে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করেন, অনলাইনে দেখেন, দেখার পরে আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার করতে ইচ্ছা হয়, যেটা আপনি মনে করেন যে হ্যাঁ, ইয়েস, আই ক্যান ডু দিস, সো সেই জিনিসটা নিয়ে আপনি কাজ শুরু করেন। প্রথম কথা এটা। তো আপনি সেই জিনিসটা নিয়ে সেই জিনিসটার স্কিল ডেভেলপমেন্ট শুরু করেন, সেটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যান। যখন আপনি মনে করবেন যে হ্যাঁ, আমি এই জিনিসটা পারবো, আমি অলওয়েজ বলি যে কাজ শেখার সময় দুটো জিনিস করবেন। সেটা হচ্ছে যে আপনি যেগুলো শিখতেছেন, সেটা হচ্ছে upwork.com একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনারা জানেন, আর যারা বিগিনার্স তাদের জন্য বলছি, এই ভিডিওটা সবাই দেখতে পারে। সো তারা হচ্ছে আপওয়ার্কে গিয়ে আপনি জব সার্চ করবেন, আপনি যে স্কিল আছেন সেই স্কিলে আপনি সার্চ করবেন। সাপোজ আপনি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করছেন, আপনি ডাটা এন্ট্রি স্কিল ডেভেলপমেন্ট করছেন, আপনি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করেন, করার পরে যে জবগুলো আছে মার্কেটে পোস্ট হচ্ছে সেইগুলো আপনি দেখেন, দেখার পরে আপনি সেই জিনিসটা সুন্দর করে আপনি সেই জিনিসটা দেখেন যে এই কাজগুলো আপনি পারেন কিনা। যদি না পারেন, সেটা আপনি একটা ওয়ার্ড ডকে বা খাতায় লিখে আপনি সেই কাজগুলো শেখার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে আপনি ওই কাজগুলো শিখছেন, মানে হচ্ছে মার্কেটে রাইট নাও এই কাজগুলো চলতেছে। সো আপনি ওইগুলো যখন শেখা শেষ হবে, আপনি মিনিমাম একটা 4 মাস বা 5 মাস আপনি টাইম দেবেন, তারপরে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলেন। হ্যাঁ, সঠিক গাইডলাইনটা নাই। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার একটা ভালো মেন্টর ছাড়া, ভালো একটা চ্যানেল ছাড়া আপনি কিন্তু ভালো কিছু শিখতে পারবেন না, এটা ডেফিনেটলি। তো আমরা চেষ্টা করছি, আমাদের টিম, আমাদের মেন্টর, আমাদের সাপোর্ট, প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ চেষ্টা করে যাব যে বাংলাদেশের মানুষ, এবং বাংলাদেশ শুধু না, বাইরের থেকে যারা এই চ্যানেলটা ফলো করেন, তারা যেন সবাই ভালোভাবে কাজ শিখতে পারে, ফ্রিল্যান্স ক্যারিয়ার বা যে কোনো ধরনের ক্যারিয়ার নিয়ে আমরা যেটা কথা বলি, সেটা যেন ভালোভাবে শিখতে পারে। ইনশাল্লাহ আমাদের সব কিছু দিয়ে আমরা চেষ্টা করব যেন আপনারা শিখতে পারেন। ওকে, সেকেন্ড হচ্ছে যে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন, ওকে ফাইন, আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখছেন, আপনি বিভিন্নভাবে শিখতে পারেন, আপনি ইউটিউব সার্চ করেন, আপনি বিভিন্ন কোর্স থেকে শিখতে পারেন। তো কোর্স নেওয়ার আগে অবশ্যই আমি যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে মেন্টর যিনি আপনাকে শেখাচ্ছে, তার কোয়ালিটি কী, সে আসলে কাজ করছে, তার কতটুকু মানে কোয়ালিটি আছে, সে কি কাজ করেছে প্র্যাকটিক্যালি, হ্যাঁ, সে প্র্যাকটিক্যালি তার কাজ করে তার আর্নিংটা কেমন, প্র্যাকটিক্যালি কেমন। তো সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আমি এই বিষয়টা অবশ্যই আমি কোশ্চেন করে থাকি, যে যেখানে আমি যাই, আমি যে কোনো মানুষের ক্ষেত্রে বলি, যারা আমার কাছে পরামর্শ নেয় যে হাউ ক্যান আই স্টার্ট ফ্রিল্যান্সিং, আর আমি কীভাবে কোন মেন্টরের কাছ থেকে কাজ শিখবো। আমি একটা জিনিসই বলি যে যে ভালো শেখাবে তার কোয়ালিটি কেমন আছে, সে নিজে কাজ করছে কিনা প্র্যাকটিক্যালি, তার অ্যাচিভমেন্ট কেমন, হ্যাঁ, তার অ্যাচিভমেন্ট কেমন, তার শেখানোর দক্ষতা কেমন, এবং তাকে কতটুকু আপনার ভালো লাগে, এই বিষয়গুলো মানে দেখার পরে, মেনটেন করার পরে আপনি তার কাছ থেকে কাজ শেখা শুরু করেন, এটা আমি বলবো। সেকেন্ড হচ্ছে ইউটিউবে অনেক রিসোর্স আছে, সেখান থেকেও শিখতে পারেন। আপনি হচ্ছে গুগল সার্চ করেন, সার্চ করাটা জরুরি, আপনি সার্চ ভালো করতে পারলে আপনি অবশ্যই ভালো শিখতে পারবেন। মনে রাখবেন যে আপনি কাজ শেখার মধ্যে 90% আপনার হচ্ছে অবদান, তবে 10% আপনাকে অবশ্যই মেন্টরের কাছ থেকে হেল্প নিতে হবে। কারণ হচ্ছে আপনি যখন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করছেন, আপনি যখন নতুন, আপনি বিগিনার, আপনার থেকে কিন্তু যিনি মেন্টর, লাইক আমি যদি মনে করি যে আমার 7 থেকে 8 বছরের যে এক্সপিরিয়েন্সটা আছে, এই এক্সপিরিয়েন্স তো একদিনে হয়নি, 7 থেকে 8টা বছর আমাকে পার করা লেগেছে, অনেক কাজ করা লেগেছে। সো এই বিষয়গুলো কিন্তু আপনি একদিনে পাবেন না, আপনার মেন্টরের কাছ থেকে আপনাকে নিতে হবে, বাট সেটা অবশ্যই রাইট সিলেকশন হতে হবে। ওকে, তো এই বিষয়টা বললাম। আপনি
অন্য ভিডিও এডিটিং বা অন্যান্য যে সো আমরা টপিকে আসি যে প্রথম যে ক্যাটাগরি থেকে বলছিলাম যে কি ক্যাটাগরিতে আপনি কাজ শিখতে পারবেন। আসলে আমি কিছু এক্সট্রা কথা বলে ফেলেছি, সরি ফর দিস। আসলে আমাদের বোঝানোর প্রয়োজনে আমি এটা বলা লাগছে। তো আমরা যে টপিকে ছিলাম যে কি স্কিল আপনি ডেভেলপ করতে পারেন রাইট নাও। প্রথম হচ্ছে ডেটা এন্ট্রি, আমি বলে দিয়েছি। সেকেন্ড হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। থার্ড হচ্ছে ভিডিও এডিটিং। এবং ফোর্থ দ্য ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং একটা ব্রড নিশ, অনেক কিছু শেখার আছে। ডিজিটাল মার্কেটিং কিন্তু প্রচুর চাহিদা আছে, এটাকে আমি ফার্স্টেও রাখতে পারি। বাট আমি যেটা সিরিয়াল করতেছি সেটা জাস্ট এটা র্যান্ডম সিরিয়াল, আপনি যে কোনো একটা প্রথমে পিক করতে পারেন। এরপরে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন আপনি ব্লগিংয়ে, ইউটিউব মার্কেটিংয়ে, আপনি ইউটিউব প্রমোশন বা অন্যান্য যে কোনো সেকশনে আপনি আসেন না কেন। আমি মোট কথা আমি যে বেশ কয়েকটা ক্যাটাগরি বললাম, এই ক্যাটাগরির বাইরেও কিন্তু প্রচুর ক্যাটাগরি আছে। তো নর্মালি আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে ডেটা এন্ট্রি, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, তারপরে গ্রাফিক্স ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং, তারপরে ভিডিও এডিটিং, হ্যাঁ, তারপরে বলতে পারি অ্যাফিলিয়েট মার্কেটিং। এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই যে কোনো একটি ক্যাটাগরি আপনি সিলেক্ট করেন, যে কোনো একটা স্কিলকে আপনি বেছে নেন, বেছে নিয়ে আপনি সুন্দর করে কাজ শেখা শুরু করেন। ইনশাল্লাহ কাজ শেখার পিছনে খুব প্রপার টাইম দেন। এটাকে একটা বড় আকারের ক্যারিয়ার নিতে হলে আপনার কষ্টটা করতেই হবে, আপনাকে মন থেকে অনেক কষ্ট করে কাজ শিখতে হবে। এবার আসি স্ট্রাগলের ব্যাপার। স্ট্রাগলের ব্যাপারটা হচ্ছে যে আপনি হচ্ছে মনে করেন যে আপনার কাছে কম্পিউটার নেই, আপনার কাছে অর্থ নেই, আপনি চাচ্ছেন ভিডিও এডিটিং শিখতে, বাট আপনার হাই কনফিগারের কোনো কম্পিউটার নেই। ভাই কোনো কিছু, ভাই বা বোন বা যেটা এই ভিডিওটা দেখে থাকেন, সবাইকে বলতেছি, কোনো কিছুই আপনার কাছে ওইভাবে থাকবে না। আমার কাছে এখন অনেক কিছু আছে, একটা সময় আমার কাছে অনেক কিছু ছিল না। এটা হচ্ছে আমাদের কি বলবো, আমাদের স্ট্রাগল পিরিয়ড। এটা আপনাকে পার করে আসতে হবে। আপনি যদি লাইফে কষ্ট না করে আসেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। আমি বলি আপনাকে অবশ্যই সাকসেস হতে হলে আপনাকে কষ্ট করে আসতে হবে ভাই, এটা আমি অলওয়েজ বলতেছি। ওকে, সো আপনি এই জন্য, আপনার কাছে মোবাইল আছে, ওকে ফাইন, আপনি মোবাইল দিয়ে টিউটোরিয়াল দেখা শুরু করেন। আপনি সেটাকে প্র্যাকটিস করার জন্য মোবাইল দিয়ে যতটুকু প্র্যাকটিস করা যায়, মোবাইল দিয়ে আসলে সম্পূর্ণভাবে আপনি কোনো কিছুই করতে পারবেন না, বাট কিছু কিছু জিনিস করতে পারবেন। কিন্তু আপনার কাছে যখন নিরূপে আপনার কিছু নেই, আপনি মোবাইল দেখে দেখা শুরু করেন, সেটা দেখে নোট করেন, নোট করার পরে বিভিন্নভাবে টাকা জমান, টাকা জমে আপনি একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ নিয়ে নেন। একদম কনফিগার মিনিমাম লেভেলের এখনও কম টাকার মধ্যে কম্পিউটার পাওয়া যায়, আপনি সেটা নিয়ে নেন। সেটা নেওয়ার পরে আপনি হচ্ছে সেটা দিয়ে কাজ শেখা শুরু করেন। কাজ শেখা শুরু করার পরে আপনি কাজ করতে শুরু করবেন, করা শুরু করে যখন আর্নিং হবে, তখন দেখবেন যে আপনি ইচ্ছা করলেই তখন একটা ম্যাকবুক কিনতে পারছেন, ইচ্ছা করলেই আপনি একটা আইফোন কিনতে পারছেন, ইচ্ছা করলে একটা ভালো বাইক কিনতে পারছেন। এভরিথিং আপনি করতে পারছেন বিকজ আপনি আর্নিং করতে পারছেন। তখন কিন্তু আপনার পিসি কনফিগার হাই হয়ে যাবে, আপনার চলাফেরা সব কিছুই হয়ে যাবে। আরেকটা জিনিস আমি সবসময় বলি, আপনি যে জিনিসটা শিখবেন, প্লিজ আপনি অন্যজনকে শেখান। আপনি যখন শেখাবেন তখন আপনি সহজে জিনিসটা আপনার কাছে আরও ভালো হবে এবং আল্লাহ আপনার জন্য রিজিক আরও বেশি করে দেবে। সো এই বিষয়ে আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে, যে ফ্রিল্যান্স বিষয়ে যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, প্লিজ কমেন্ট করবেন। আর এই ভিডিওটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন এনজাইটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করে দেন সব জায়গায়। কারণ হচ্ছে আপনার একটি শেয়ারের কারণে আর 10জন মানুষ কিন্তু সঠিক গাইডলাইন পেতে পারে এবং যে জন্য তার ক্যারিয়ারটা, এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি যে এই ভিডিওটা দেখার পরে অনেকের ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাবে, অনেকের লাইফ চেঞ্জ হয়ে যাবে। বিকজ আমি যেভাবে বলছি ভাই এখানে, আর ফ্রিল্যান্স রিলেটেড যে জিনিসগুলো আছে আপনার, আরেকটা জিনিস আমি বলি, যখন কাজ শিখবেন তখন কাজ শেখার টাইমটাকেই সময় দিবেন। আপনি হুট করে কাজ শিখতে শিখতে ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে যে আপনি একটা ভিডিও দেখতে গেছেন, আপনি ইউটিউবে যাওয়ার পরে আপনি প্রচুর দেখবেন যে আপনার হচ্ছে আসতেছে, আপনার হচ্ছে কি বলে বিভিন্ন থাম্বনেল আসতেছে, এই নাচ দেখুন, ওই করুন, আজ এই করলো, কাল ওই করলো, এটা 1 মিনিটে করে ফেলুন, একদিনে 2 লাখ টাকা ইনকাম, এরকম ভিডিও আপনি দেখে ক্লিক করতে থাকবেন। আপনি ইউটিউবে যাবেন ডিরেক্ট, আপনার যে জিনিসটা দরকার, যে জিনিসটার নলেজ আপনার গ্যাদার করা দরকার, ঠিক সেই জিনিসটা আপনি অবশ্যই সেখান থেকে আপনি নেওয়ার চেষ্টা করেন এবং সেখান থেকে আপনি সেটা নিবেন, নিয়ে বেড়ে হয়ে আসবেন। আর সবার জন্য অনেক শুভকামনা রইল। আর আশা করি যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ 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 প্রশ্ন আপনারা করতে থাকেন। কারণ হচ্ছে আপনাদের প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে আমি চাচ্ছি যে প্রত্যেক সপ্তাহে একটা করে সেশন রাখতে, যেখানে আপনাদের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আমি একটা করে ভিডিও করার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবার সাথে লাইভ কোনো সেকশনে। আর প্লিজ শিখতে থাকুন, আর কখনো হতাশ হবেন না, মনে করবেন ইয়েস আই ক্যান। ওকে, আল্লাহ হাফেজ।